আসসালামু আলাইকুম। আজ 14 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, 29 অগ্রহায়ণ, 1431 বঙ্গাব্দ, 11 জমাদিউস সানি, 1446 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। ভারত থেকে এলো 180 টন পেঁয়াজ। গণপিটুনিতে 2 মহেশচোর নিহত। ভোলায় ড্রেনে পড়ে যুবকের মৃত্যু। রূপান্তর আস্থা প্রকল্পের সমন্বয় সভা। তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে 21 ভরি স্বর্ণালঙ্কার লুট, গ্রেপ্তার 2। বাসের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ 14 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের বরেণ্য সন্তানদের স্মরণ করেছে বাঙালি জাতি। পরাজয় নিশ্চিত জেনে 1971 সালের এই দিনে বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবীদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়। তার দুদিন পর 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে পরাজয় মেনে নিয়েছে পাকিস্তান হানাদাররা। সামরিক কোনো কার্যকরণ না থাকলেও বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করে দিতে হত্যাকাণ্ডটি পরিচালিত হয়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়ের বাজার, ইটখোলা ও মিরপুরের বৌদ্ধভূমি সহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ, হাত পা বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। অনেকেই রয়ে যান খোঁজ খবরের বাইরে। দিবসটি পালন উপলক্ষে বরগুনায় করা হয়েছে আলোচনা সভা। বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা করেন পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল, এনএসআই এর যুগ্ম পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মৃধা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক AZM সালে ফারুক, জেলা জামাতের নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, ইসলামী আন্দোলন বরগুনার সহ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, বরগুনা প্রেস ক্লাবের সহ সভাপতি হাফিজুর রহমান ও ছাত্র প্রতিনিধি দুলাল হোসেন। দেশের একমাত্র 4 দেশীয় স্থলবন্দর বাংলা বান্দায় ধাপে ধাপে 180 টন পেঁয়াজ আমদানি হয়েছে। ল্যান্ড পোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, 4 দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরটি ভৌগোলিক অবস্থানগত দিক থেকে দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় গুরুত্বপূর্ণ। বন্দরটি দিয়ে পাথর আমদানির পাশাপাশি এখন পেঁয়াজ ও আতপ চাল আমদানি করা হচ্ছে। গত 10 ডিসেম্বর ভারত থেকে বন্দরটিতে 30 টন পেঁয়াজ আমদানি করেছে মেসার্স বিসমিল্লাহ বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এর আগে এ প্রতিষ্ঠানটি 7 ডিসেম্বর 30 টন, 3 ডিসেম্বর 30 টন, 27 নভেম্বর 30 টন, 20 নভেম্বর 30 টন ও 18 নভেম্বর 30 টন পেঁয়াজ আমদানি করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বন্দরটি দিয়ে আমদানি পণ্যগুলোর মধ্যে প্রায় 98%ই পাথর। এছাড়া মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খৈল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়। এসব পণ্যের পাশাপাশি বর্তমানে পেঁয়াজ ও আতপ চাল আমদানিতে প্রসার বাড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্যে। অপরদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, জুস ও ব্যাটারি সহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ভারত থেকে চাল ও পেঁয়াজ আমদানি হচ্ছে। কিশোরগঞ্জের হাওর উপজেলার অষ্টগ্রামে পুলিশের সামনেই গণপিটুনিতে মারা গেছে 2 মহেশচোর। আজ সকাল 6টার দিকে দেওঘর ইউনিয়নের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছে অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামের হীরা মিয়ার ছেলে নাসির মিয়া ও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান। গণপিটুনিতে নিহত 2 জনের বিরুদ্ধেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে দেওঘর ১ নং ওয়ার্ডের শেখের বাড়ির পিছনে তাদের স্থানীয় জনতা আটক করে। পরে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে গণপিটুনি দিলে তারা মারা যায়। ভোলার চরফ্যাশনে সড়কের উপর নির্মিত ড্রেনের কালভার্টের উপর থেকে নিচে পড়ে মঞ্জু নামের এক যুবক মারা গেছে। শুক্রবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টাউন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় লোকজন তাকে ড্রেন থেকে উদ্ধারে ব্যর্থ হয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাত ৯টায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টাখানেকের চেষ্টায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঞ্জু ওই গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। মঞ্জু রাত ৮টার দিকে ড্রেনের উপর নির্মিত কালভার্টের হাতলের উপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। হঠাৎ পা ফসকে ময়লাভর্তি গভীর ড্রেনে তলিয়ে মারা যায়। রূপান্তর আস্থা প্রকল্পের আয়োজনে আজ করা হয়েছে নাগরিক সমাজের বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধি ও নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয় সভা। বরগুনা প্রেস ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জন শীল। মনির হোসেন কামালের সঞ্চালনায় আলোচনা করেন রূপান্তর আস্থা প্রকল্পের ক্লাস্টার কোঅর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, সনাকের সহ সভাপতি শামসুদ্দিন খান, অশোক মজুমদার, শফিকুল ইসলাম খোকন, মংচিন থান, নাসির উদ্দিন, তারেক বিন আনসারি সুমন, সজীব হোসেন, ইমরান হোসেন, লাবনী আক্তার, মাইনুল ইসলাম, অয়ন তালুকদার প্রমুখ। সবাই জানুয়ারি মাসে সচেতনতামূলক একটি ক্যাম্পেইন করার সিদ্ধান্ত হয়েছে। মোবাইলে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলার মাধ্যমে অজ্ঞাত যুবকের সঙ্গে পরিচয় হয় এক তরুণীর। মাত্র ১.৫ মাসের পরিচয়ে ওই যুবকের প্রেমে পড়ে ২১ ভরি স্বর্ণালঙ্কার খুইয়েছেন সেই তরুণী। স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়া যুবক নাফিজুর রহমানকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। নাফিজুর বরিশাল বিমানবন্দর থানার আওতাধীন বাবুগঞ্জ উপজেলার পশ্চিম পাংশা এলাকার মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় জড়িত থাকায় নাফিজুরের সহযোগী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ এলাকার সামিউল আলমের ছেলে শফিউল আলম প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ওই নারী ঢাকার মেট্রোপলিটনের লালবাগ থানায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে অপহরণ, স্বর্ণালঙ্কার, নগদ অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করেন। বাবুগঞ্জের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের প্রধান নাফিজুর ও তার সহযোগী প্রিন্সকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১ ভরি ১ আনা ২ রতি স্বর্ণালঙ্কার, নগদ ৭১০ টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করে। গত মঙ্গলবার ওই নারীর কাছ থেকে ২১ ভরি ২ আনা স্বর্ণালঙ্কার ও নগদ ৫৫,০০০ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় নাফিজুর। এছাড়া এর আগে নগদ ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তার কাছ থেকে আরও ৩৬,০০০ টাকা হাতিয়ে নিয়েছে। পটুয়াখালীর মহিপুরে গ্রিন লাইন পরিবহন নামের একটি বাসের ধাক্কায় সাগর শিকদার অনু নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। আজ সকালে কলাপাড়া কুয়াঘাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়কে এ ঘটনাটি ঘটেছে। নিহত সাগর মনমোহনপুর গ্রামের জয়দেব শিকদারের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্সের নৈশ প্রহরী ও অফিস সহায়ক হিসাবে কর্মরত ছিলেন। আজ সকাল ৬:৩০টার দিকে তিনি তার কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি মনোহরপুরে ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড।
সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা34 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। ভারত থেকে এলো 180 টন পেঁয়াজ। গণপিটুনিতে 2 মহেশ্বর নিহত। ভোলায় ড্রেনে পড়ে যুবকের মৃত্যু। রূপান্তর আস্থা প্রকল্পের সমন্বয় সভা। তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে 21 ভরি স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার 2। বাসের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।